মানুষের রোগবালাই হলে বলতে পারে পেটের ব্যথা, হাঁটুর ব্যথা, মাথার ব্যথা, বমি বমি ভাব হচ্ছে। ধান তো বলতে পারে না। আমরা কৃষক মানুষ, কাজও করি, মাঠেও যাই, ফুটবলও খেলি, ঠিক আছে, প্রয়োজনে ধানও কাটি। কৃষক মানে তো বুঝতেই পারছেন পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রমের বিনিময়ে এই ধানগুলো ঘরে ওঠে। ঘরে উঠবে নাকি তাও আমরা ঠিকভাবে জানি না, যা জানা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। যাই হোক, তার উপর বিশ্বাস করে আমরা কাজ করে যাই, সর্বোচ্চ চেষ্টা করি যেন ফসল ভালো থাকে, ফসল যেন রোগবালাই মুক্ত থাকে। আর পটাশ দেওয়া হয় এই জন্য যে শিকড় যেন শক্তিশালী হয়, আর পটাশ দিলে ধানের রোগবালাই দূর হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, তো আপনারা কে কে এইভাবে জমিতে আমার মতন করে ছিটাছিটি করেছেন একটু না বলবেন, ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? দেখি আবার ওই তো ঘুরে আসি। মানুষের রোগবালাই হলে বলতে পারে পেটের ব্যথা, হাঁটুর ব্যথা, মাথার ব্যথা, বমি বমি ভাব হচ্ছে। ধান তো বলতে পারে না। তাই এই আবাদি জমিগুলো দেখতে হয়, বারে বারে পরিদর্শন করতে হয়, তাহলে বোঝা যাবে জমির কি প্রয়োজন। প্রত্যেকজন কৃষককে আমি বলতেছি, অনুরোধ করতেছি, আপনারা নিয়মিত সপ্তাহে 4 দিন 5 দিন জমির আলে আলে যাবেন, জমি আলে গিয়ে একটু জমিটা পরিদর্শন করবেন। দেখবেন যে আপনার জমির ফসল ঠিকভাবে ঘরে তুলতে পারবেন ইনশাআল্লাহ। ওরে নীল দরিয়া তুই দে না দে ছাড়িয়া। হাই রে বাংলাদেশের ব্যবসা রে, সব কিছুতে সিন্ডিকেট। এই যে ফুটবল খেলা হলো, সেখানেও সিন্ডিকেট। মনে করলাম যে খালি আলু, ধান, সরিষা, গম, পাট এগুলো অসাধু ব্যবসায়ীরা ওই আটকে রেখে মজুত করে সিন্ডিকেট করে। না, তা নয়। বাংলাদেশ মানে সিন্ডিকেট, ঠিক আছে? পরে আর আবার বলবেন যে জিয়া ভাই খালি এটা লেকচার দিচ্ছে। এটা লেকচার নয়, এটা সত্যিকারের কথা। বাংলাদেশ মানে সিন্ডিকেট। যার যার জায়গা থেকে একটু দেশকে ভালোবাসুন, হিউম্যানিটি বজায় রেখে কাজ করুন। মানবতা বিশাল একটা গুণ। আপনি দেশ পরিচালনার দায়িত্ব পারলে কি করবেন? ছোট ছোট দায়িত্ব যখন পাবেন, সেই দায়িত্বগুলো থেকে বুঝতে পারবেন যে যখন দেশের বড় বড় দায়িত্ব পাবেন তখন আপনাকে কেমন লাগবে। তখন আপনি কি করবেন? ছোট ছোট দায়িত্ব পেয়ে টাকা পয়সা মারে ধরে খান নাকি, এটা নজর রাখবেন, ঠিক আছে? কোনো বিচার সালিশে যায় পক্ষপাতিত্ব করেন নাকি, এইদিকে না নজর রাখবেন। তাহলেই দেশ পরিচালনার দায়িত্ব পালে আপনি কি করবেন বুঝতে পারবেন। যাই হোক, জমির আলে তাসা এগুলো বলাও ঠিক নয়, তাও বলিচ্ছি কারণ আমার বন্ধুরা শুনবে, আমার ভাইয়েরা শুনবে। চিন্তা করেছিলাম যে আপুকের আবার কি হলো, আপুরা কি ওরা ঘরে থাকবে আর রান্না করবে আর খাবে। ওরা ভালো স্বামী পালে, ভালো সন্তান পালে, ওদের বহুত কিছু জীবনে পাওয়া। সবচেয়ে বড় কথা হলো যে আমি মনে করছিলাম কাভার করতে পারবো কি না, ঠিক মতন হয়ে গেছে। এই যে এইটুকু দিলে শেষ, সোনার বাংলাদেশ। যেহেতু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তামাম প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা করব। প্রশংসনীয় মহান আল্লাহ রাব্বুল আলামিন। একটা কথা, আমরা অনেক সময় এর প্রশংসা করি, তার প্রশংসা করি। প্রশংসার আগে অবশ্য আল্লাহকে স্মরণ করতে হবে। দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তামাম প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেহেতু বলেই দিয়েছে আল্লাহ, যত প্রশংসা রয়েছে সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আমরা যে প্রশংসা করব, প্রত্যেকটা প্রশংসা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।